আপনাদেরকে আমি একবার বলছিলাম যে আমি একটা পিআর পাইছি অ্যান্ড ওই পিআরের মধ্যে ফুল বটল পাই নেই, কিছু হচ্ছে ডিকেন্ড আমাকে ফ্রিতে পাঠানো হয়েছে, যেগুলো হচ্ছে আমার ফেরত দেওয়া লাগবে না। সো আমি যা ইচ্ছা তাই বলতে পারবো আজকে। অ্যান্ড ওই ডিকেন্ডগুলা আমাকে যারা পাঠাইছে তাদের নাম হচ্ছে পিওর পোর্শনস বাই আরিনা। ওয়েল, ওদের ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আনবক্স করার আগে আপনাদের সাথে একটা ছোটোখাটো স্টোরি শেয়ার করি। এই পিওর পোর্শনস বাই আরিনা আমাকে কয়েকটা জিনিস শেয়ার করছে, অ্যান্ড এই কথাগুলো শোনার পরেই আসলে আমি তাদের এই জিনিসটা একসেপ্ট করছি। কারণ অনেস্টলি স্পিকিং ভাই, আমাকে মোটামুটি কয়েকটা পেজই আসলে পিআর পাঠাইতে চাইছে, আমি নাম নিব না, বাট আমি আসলে তাদেরটা ওইভাবে একসেপ্ট করি নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে ট্রান্সপারেন্সিটা ওই জায়গায় কম ছিল। লাইক আমি যদি কোনো কথা জিজ্ঞেস করছি, তাদের সবই ভালো তারা বলে গেছে। বাট এই পিওর পোর্শনস বাই আরিনা মানে পুরা ট্রান্সপারেন্টভাবে তাদের পুরা স্টোরিটা আমার সাথে শেয়ার করছে, অ্যান্ড তাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে এইগুলা শেয়ার করছে দেখেই আমি আসলে রাজি হয়েছি। তো এই পেজটা চালায় হচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফ। সে অ্যান্ড তার ওয়াইফ আমাকে যেটা বললো যে ভাই, আমাদের পারফিউমের শখ ছিল অনেক, বাট আসলে এত টাকা দিয়ে সব পারফিউম আমরা কিনতে পারতাম না। সো আমরা ভাবলাম যে পারফিউমটাকে বিজনেস হিসাবে নেই অ্যান্ড ডিকেন্ড সেল করা শুরু করি, সো দ্যাট আমরা আমাদের শখটা পূরণ করতে পারি। এইটা ছিল একটা স্টোরি। আরেকটা স্টোরি হয়েছে যে তারা আমাকে একদম ট্রান্সপারেন্টভাবে বলছে যে ভাই, আমরা যখন একদম নতুন নতুন বিজনেসটা স্টার্ট করছি, তখন আমরা আসলে বুঝতে পারতাম না যে কোন জায়গার থেকে আসলে পারফিউমগুলা কিনলে আমরা অথেন্টিক পাবো। সো এমনও হয়েছে যে আসলে একটা দুইটা ফেক পড়ে গেছে আমাদের, অ্যান্ড আমরা ওইটা স্বীকারও করছি যে এটা ফেক, অ্যান্ড আমরা ওই ফেকটা স্বীকার করে কম দামে সেল করে দিছি। আমাদের এই ভুলগুলো হয়েছে, অ্যান্ড এই ভুলগুলো থেকে আমি শিখছি, অ্যান্ড এখন থেকে আমরা শুধুমাত্র একদম নাম করা যে অথেন্টিক সোর্সগুলো আছে, যেগুলো আমরা সবাই চিনি, এটা আসলে ওইভাবে বলার দরকারও নাই, ওই সব জায়গা থেকে আমরা এই পারফিউমগুলো কিনি, অ্যান্ড ওইখান থেকে আমরা পারফিউমগুলো ডিকেন্ড করি। অ্যান্ড চাইলে তারা আপনাদেরকে ওইটার রিসিট কপি পর্যন্ত দেখাবে। এখন একটা জিনিস কি, যে আমার না আসলে জিনিসটা একটু প্যারা লাগে যে ফ্রি এর জিনিস নিয়ে রিভিউ করব। সো আসলে আমি রিভিউ করতে চাই না, এটা আপনাদের উপর যে আপনারা আসলে ওই পেজ থেকে নেবেন কি নেবেন না। আমি জাস্ট আমার ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করব যে আনবক্সিং কেমন লাগলো আমার, অ্যান্ড ইনিশিয়ালি আমার পারফিউমগুলো কেমন লাগছে, দ্যাটস ইট। বিকজ দেখা গেছে যে পারফরমেন্স নিয়ে আমি কথা বলবো বা প্রজেকশন নিয়ে কথা বলবো, তাহলে হয়তো দেখা যাবে যে আপনারা ওই সেম ক্যাটাগরি নাও পেতে পারেন, বিকজ এক একজনের স্কিন এক এক রকম ভাই। সো ওই দিকে আমি যাচ্ছি না, আমি আমার একদম ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো চলেন একটু আনবক্স করি। বক্সটা সাইড দিয়ে একটু ফেটে গেছে, যখন আমি এটা ফার্স্ট টাইম আনবক্স করছিলাম তখন একটু জোরে টান মারছিলাম আর কি। আর এরা হচ্ছে যে এই পারফিউমগুলো বাবল র্যাপে দেয় সুন্দর করে, নিচে আবার একটু রং বেরঙের কাগজে থাকে। সো এই হইতেছে আপনার ডিকেন বটলগুলো, মোটামুটি ডিসেন্টই আছে। ওয়েল, ওরা আমাকে পাঠাইছে হচ্ছে 9 PM রেবেল, লাতাফা প্রাউড, ইমমর্টাল, কায়দাল ফুরসান, জনলো আজুরে, লাতাফা ফাত্তান অ্যান্ড নাজদিয়া ইন্টেন্স। সো চলেন শুরুতে আফনান 9 PM রেবেলের ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, জিনিসটা হইতেছে কিছুটা আমার কাছে ওই যে আপনার ক্রিড অ্যাভেন্টাস আছে না, ক্রিড অ্যাভেন্টাস, তারপর হইতেছে আফনান সুপ্রেমেসি কালেক্টার্স এডিশন, তারপর হইতেছে আবার আপনার আফনান 9 PM, সব কিছুর একটা জগা খিচুড়ি লাগতেছে আমার ফার্স্ট ইমপ্রেশনে। ভালো তো, খারাপ না জিনিসটা, অ্যাকচুয়ালি খারাপ না, মানে আমার কাছে ভালো লাগতেছে বিকজ আমার ক্রিড অ্যাভেন্টাসের ডিএনএও ভালো লাগে, প্লাস হচ্ছে আপনার ওই যে সুপ্রেমেসি কালেক্টার্স এডিশন ওইটারও ডিএনএ ভালো লাগে, আবার হইতেছে 9 PM এর ডিএনএও খারাপ লাগে না তেমন।
মানে স্পাইসি আবার মিষ্টি, সব কিছু মিলায় মোটামুটি ভালোই জগা খিচুড়ি বানাইছে। এখন এগুলো আমি পাইতেছি ভাই, ঠিক আছে? সো ইটস গুড, নট ব্যাড। এখন এটা কতক্ষণ থাকবে এটা নিয়ে আমি বলতে পারতেছি না, বিকজ এটা আমি ফার্স্ট টাইম ওয়েট দিছি। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হইতেছে লাতাফা প্রাউড, ঠিক আছে? মানে ওইটা বলবো না, বিকজ ওটার জন্য আমি কপিরাইট বা একটা অন্য কিছু খাইতে পারি। প্রাউড আর কি, ঠিক আছে? এটা বাংলা হিন্দি আপনারা দেখে নিয়েন, লাতাফা এফ দিয়ে শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, অনেকে এটা বলে ওয়াইএসএল এর মতো স্মেল পায়, ঠিক আছে? বাট না, এটা ওয়াইএসএল এর মতো না আসলে। এখন সেইটা বোঝার জন্য আমার কাছে অলরেডি ওয়াইএসএল ইডিপি আছে। সো দেখি চলেন আসলে কি জিনিসটা ওইরকম নাকি। এখানে দিই। না, আমার কাছে ভাই লাগতেছে না একদমই। মানে ঠিক আছে কিছুটা, মানে ওইদিকে যায়, বাট ওয়াইএসএল এর ভাই একটা ব্যাপার আছে, ওয়াইএসএল এর নিজস্ব একটা কিক আছে, অ্যান্ড মানে বোঝাই যায় যে এটা একটা ওয়াইএসএল পারফিউম, অ্যান্ড খুবই আপনার ভালো কোয়ালিটির একটা পারফিউম। বাট এই প্রাউডে সেই জিনিসটা নাই। প্রাউডে হইতেছে আপনার এটা আর একটু লাইট, অ্যান্ড হচ্ছে বোঝা যাইতেছে যে এটা এতটা লং লাস্টিং হবে না। বাট ওয়াইএসএলটা ভাই অনেক পোটেন্ট, ফ্রেশ, আর হইতেছে আপনার হইতে একটা আফটার শেভের স্মেল আসে, অ্যান্ড ওই যে আউট অফ দ্য শাওয়ার একটা ভাইব আসে। এইটাতেও আসে, বাট বোঝা যায় যে এটা দারাজ থেকে ওয়াইএসএল কেনা হয়েছে। সো এটা আমার এত জমে নাই। এখন আসেন আমরা কথা বলি জন লো ইমমর্টাল নিয়ে। ওয়েল, কই দিব, কোন জায়গায় খালি রাখছি? এই জায়গায় রাখছি। আচ্ছা, এইটা খুবই ফ্রেশ, হ্যাঁ, অ্যান্ড মনে হয় যে আপনি একদম মানে ওই যে সামুদ্রিক একটা ভাইব, ওই রকম একটা ভাইব আছে। বাট ব্যাকগ্রাউন্ডে আমি কেন জানি অনেক বেশি আদার গন্ধ পাইতেছি। মানে এটা কি আমিই পাইতেছি নাকি আই ডোন্ট নো, বাট হ্যাঁ, মানে একটা আদার প্রমিনেন্ট একটা স্মেল আমি পাইতেছি এই জায়গা থেকে। ফ্রেশ, আপনার আবার ওই আদার স্মেল, এই দুইটা আমি পাইতেছি। এখন এটা কি খারাপ? এখন পর্যন্ত যে কয়টা দিচ্ছি ওগুলা কোনোটাই তেমন একটা খারাপ লাগে নাই আমার, অনেস্টলি স্পিকিং। বাট দ্য থিং ইজ যে এই আদার এত কড়া স্মেলটা আমার জমতেছে না। এখন আসেন কথা বলি কায়েদ আল ফুরসান, নাকি কাদ, আই ডোন্ট নো ম্যান। বাট এটা কই দিব, হাত তো কোন জায়গায় খালি রাখছি। আচ্ছা চলেন কার্ডে দিই, ঠিক আছে? কায়েদ আল ফুরসান থেকে আমি যেটা পাইতেছি, একদম অনেস্টলি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইতেছে ওই যে আপনার একটু হালকা আফটার শেভের গন্ধ, প্লাস হইতেছে আপনার ধরেন কি বলবো একটু শাওয়ার জেল, প্লাস হইতেছে ওইটার সাথে আবার একটু ক্রিড অ্যাভেন্টাস বা ওই যে ক্লাব ডিনু ইন্টেন্স ম্যানের যে স্মেল, ওই যে আনারস, ওইটার মতো একটু স্মেল। তারপর আবার ওইটার সাথে আবার হালকা, আমি হালকা ওই যে আপনারা রেইহান লায়ন, তারপর আফনান 9 PM, বা আপনার ওই যে আলট্রামেইল তো নিশ্চয়ই ইউজ করছেন, ওইটার যে একটা মিষ্টি ফ্লেভার, অ্যান্ড ওইটার যে একটা ওই যে বাবল গামের মতো একটা ফ্লেভার, ওইটার হালকা একটু টাচ আমি পাইতেছি। মানে ইট ডাজেন্ট মিন এটা মিষ্টি, বাট ওই ফ্লেভারটা, মানে ওই গন্ধ বা ওই ডিএনএটা আমি হালকা এই কায়েদ আল ফুরসান থেকে পাইতেছি। এখন আসেন দেখি জন লো আজুরে থেকে আমরা কি পাই, ঠিক আছে? এইটার থেকেও আপনার সামুদ্রিক একটা ভাইব পাওয়া যায়, ফ্রেশ অবশ্যই, আউট অফ দ্য শাওয়ার, একটু শাওয়ার জেল টাইপ। বাট ওই সেম জিনিস আপনার মানে একদম মানে কড়া লেভেলের একটা আদার স্মেল পাইতেছি আমি, মানে একদম বেশি কড়া।
জমতেছে না, মানে ফার্স্ট ইমপ্রেশন এটা জমে নেই আমার। ফ্রেশ ঠিক আছে, মানে অনেকের ভালো লাগতে পারে, বিকজ ফ্রেশ পারফিউম মোটামুটি সবাই পছন্দ করে, বাট এই কড়া আদার স্মেলটা আমি নিতে পারতেছি না। এখন আসেন স্নিফ করা যাক রাসাসি ফাতান। ওকে, ওয়েট, এটা জানি কিসের সাথে মিল পাইতেছি। ওকে, ওয়েট 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 ওয়েট, আচ্ছা এইটা না, ওই যে আমার একটা পারফিউম আছে আপনার টিয়ারডিয়ারমেস ওজিভরে, মানে ওজিটা না, বাট টিয়ারডিয়ারমেসের যে একটা ডিএনএ আছে না নিজস্ব, কিছুটা ওই ডিএনএর সাথে আমি মিল পাইতেছি। ইটস ডেফিনেটলি ফ্রেশ, আর একটা আপনার ঘাস জাতীয় ভাইব আছে, ইউ নো হোয়াট আই মিন, মানে একটা ঘাসের স্মেল আসতেছে, সবুজ ঘাস টাইপের, অ্যান্ড হালকা আবার একটু আপনার মানে ঝাল ঝাল ব্যাপার, মানে স্পাইসি ব্যাপার আছে, আবার একটু মিষ্টিও লাগে, মানে মিক্সড একদম, মানে ফ্রেশ, অবশ্যই ফ্রেশ, বাট আমি ওই ঘাস ঘাস স্মেল পাইতেছি কেন জানি, অ্যান্ড ওই যে আপনার টেরডিয়ারমেসের যে ডিএনএ, ইটস গুড, নট ব্যাড। লাস্ট বাট নট দি লিস্ট, চলেন স্নিফ করা যাক লাতাফা নাজদিয়া ইন্টেন্স। ও মাই গড, এইটা আমার কাপ অফ টি না। জমে নাই, না জমার একটা কারণ আছে, কারণ হইতেছে এইটা হচ্ছে আপনার আমার মিল লাগতেছে ওই যে জেপিজি লাবুলে পারফিউম, প্লাস হইতেছে ওই যে আরেকটা আছে না প্যারাডাইস গার্ডেন, ওইটা, তারপর আবার ওই যে খাদলাজ আইল্যান্ড, ওইটার মতো লাগতেছে আমার। অ্যান্ড মানে কোকোনাটের একটা প্রমিনেন্ট একটা আপনার মানে সিনথেটিক ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে। সিনথেটিক বলতে হইতেছে মানে অরিজিনাল লাগতেছে না আমার, মানে কোকোনাটের অরিজিনাল স্মেল এরকম না, একটু ক্যান্ডি টাইপের কোকোনাট ফ্লেভার, যেটা হইতেছে আমার মানে মাথা ধইরা যাইতেছে। সো মানে এমনিতেই আমার কোকোনাট ভাল লাগে না, তার মধ্যে আবার এত প্রমিনেন্ট ভাবে কোকোনাটের স্মেল আমার জমে না। মানে এটা মেয়েদের জন্য ঠিক আছে, আর আপনার যদি কোকোনাট ভাল লাগে তাহলে এটা ঠিক আছে, বাট নট ফর মি। এখন আসেন আমার অ্যাকচুয়ালি কোনটা কোনটা সবচেয়ে বেশি ভাল লাগছে। অনেস্টলি স্পিকিং ভাই, আমার দুইটা সবচেয়ে ভালো লাগছে। এক হইতেছে আপনার 9 PM রেবেল, আর একটা হইতেছে আপনার রাসাসি ফাত্তান। এনিওয়ে, বাকিগুলা খারাপ না, সবগুলাই মোটামুটি ক্রাউড প্লিজার বলা চলে, বাট সব তো আর আসলে আমার ভালো লাগতে হবে এমন কথা নাই। সো আমার এই দুইটা সবচেয়ে ভালো লাগছে, অ্যান্ড আমি বলতে পারি যে এই দুইটা আমি ফিউচারে আমার কালেকশনে রাখতে পারি, বাকিগুলা রাখবো না। এখন আসেন যে এই ডিকেনগুলা ওরা কত প্রাইসে দিচ্ছে, সো একটু সার্চ করি। আচ্ছা, 9 PM রেবেল 3 ml ওরা রাখতেছে 290 টাকা, ফাত্তান 3 ml ওরা রাখতেছে 150, জন লো আজুরে অ্যান্ড ইমমর্টাল দুইটাই আপনার 3 ml রাখতেছে 170 টাকা করে। আচ্ছা, কায়েদ আল ফুরসান বা ফারসান যেটাই হোক 3 ml 150 টাকা, নাজদিয়া ইন্টেন্স আপনার রাখতেছে আপনার 3 ml 160, আর লাতাফা প্রাউড, বাংলাটা বা হিন্দি বা অ্যারাবিকটা বললাম না, এইটা রাখতেছে আপনার 3 ml 170 টাকা। এনিওয়ে, আমার কাছে ভালো লাগছে এই দুইটা যেটা বললাম আর কি, আর বাকিগুলা খারাপ না, বাট আমার জমে নেই আর কি, আমি রাখবো না ফিউচারে।